ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন, শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রম। ভবন থেকে সরানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল। নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ভাঙা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা ছিল গত 12 এপ্রিল। এর 3 দিন পর মঙ্গলবার সকাল থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রতিনিধি দল বিজিএমইএ ভবনের সামনে, সঙ্গে উচ্ছেদের নানা যন্ত্রপাতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন তৎপর। তখনও হাতির ঝিলের বুক চিরে দাঁড়িয়ে এর ক্যান্সার বিজিএমইএ ভবন। সকাল থেকে দুদফা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজুকের পরিচালক প্রশাসন খন্দকার অলিউর রহমান। জানান, ভবনটিতে এখনও কয়েকটি অফিস রয়েছে, তাদের মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এরপর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভবনটি বুঝে নেবে রাজুক। যে অপসারণের কাজ শুরু হয়েছে, এটাও এই ভবন ভাঙার একটা অংশ। যাতে জানমালে কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রেখে আমরা আমাদের ভাঙার কার্যক্রম ব্যবস্থা নিব। বিজিএমইএ ভবনটি কিভাবে ভেঙে ফেলা হবে এ নিয়েই দিনভর ছিল কৌতূহল। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার সাংবাদিকদের আভাস দিলেন যেভাবে ভাঙা হতে পারে এই ভবন। যেহেতু একটা বিশাল বড় 15 তলা বিল্ডিং, 2টা বেসমেন্ট সহ, এটা ভাঙতে আমাদের সময় লাগবে। তো এটা হচ্ছে 1 সপ্তাহ লেগে যেতে পারে। এখানে আমরা অত্যাধুনিক পদ্ধতি যেটা ডিনামাইট ডেমোলেশন ইউজ করব। তারপরে এটা হচ্ছে আমরা সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। বিকেল পর্যন্ত বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। রাস্তায় তখন ট্রাক আর পিকআপের লম্বা লাইন। বিকেলে রাজুকের প্রধান প্রকৌশলী জানালেন, ভবন ভাঙতে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছেন তারা। এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই ভবনটি অপসারণের জন্য আমরা ইতিপূর্বে চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব এবং এটা কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ করা হবে। ভবনটি অপসারণের অংশ হিসাবে আজকে আমরা যে এখানকার ইউটিলিটিজ সার্ভিসগুলি আছে সেগুলি আমরা অপসারণ করছি, সেগুলি আমরা ডিসরাপ্ট করা শুরু করেছি। 2011 সালের 3 এপ্রিল হাইকোর্ট এক রায়ে হাতির ঝিলের ক্যান্সার বিজিএমইএ ভবন 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়, যা 2016 সালের 2 জুন আপিল বিভাগে খারিজ হয়। রায়ে বলা হয়, ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে হবে। পরে ভবন ছাড়তে আদালতের কাছে সময় চায় বিজিএমইএ কর্তৃপক্ষ। প্রথমে 6 মাস এবং পরে 7 মাস সময়ও পায় তারা। সর্বশেষ গত বছর নতুন করে 1 বছর সময় দেওয়া হয়। সে সময় তারা মুচলেকা দেয় ভবিষ্যতে আর কখনো সময় চাওয়া হবে না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।